দেখ এগুলো হচ্ছে একদম সোজা। 8-এর ঘরের নাম, তারপরে 32 কোথায় আসে, এগুলো করেছিস 1 থেকে করছিস, 4-8 32। আচ্ছা এইগুলো প্রথম ঘর ফাঁকা থাকলে কি করতে হয় বলেছি? গুণ। 4 নং কত? 36। এখানেও প্রথম ঘর ফাঁকা আছে, কি করতে হবে? গুণ করে। 8 25-এ 200। হ্যাঁ এদিকে দেখ, এ বলছে 13-কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, করে দেখবি। 13-কে ভাগ করে নিবি 2 দিয়ে। আচ্ছা তারপরে দেখ, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। আচ্ছা খেয়াল কর এখানে কি আছে দেখ, ওরা আসেনি, মহারথী আমার সব। দেখ বলেছে কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9 না 5। একটু খেয়াল কর, যদি ভাগের শেষে 8 থাকে, ধর এখানে আমি একটা ভাগ করছি, ভাগের এখানে 8 এসছে, আমি 7 দিয়ে ভাগ করছি, কেমন? ঠিক আছে, তাহলে এখানে খেয়াল কর, এখানে 8-এর নিচে আরেকবার যাবে না, 7-কে 7, তাহলে 8 কি ভাগশেষ হতে পারে? না। যদি 8-এর জায়গায় এখানে 9 থাকতো, তাও আমি 7-কে 7 দিতাম, তাই তো? তাহলে ভাগশেষ কত হতো? 2। তাহলে যদি 7-এর থেকে বড় সংখ্যা থাকে, তাহলে নিশ্চয়ই 7 দিয়ে আরেকবার হলেও যাবে, তাই তো? তাহলে যদি এখানে 5 থাকে, তাহলে কি যাবে 7-এর নিচে 5? যাবে না। তাহলে এই ভাগশেষ কত হতে পারে? 5 হতে পারে, 8, 9 হবে না। বোঝা গেল? এবার 11 থেকে 3 বিয়োগ যায় কবার? কি করবি? ভাগ। বারবার বিয়োগ না করে কি শিখেছিলাম? ভাগ। তাহলে 3 দিয়ে ভাগ করছি, 3 তিরিককে 9, ভাগ করলে কত হয়? 2, বিয়োগ করলে 2, তাহলে কত এসছে ভাগফল? 3। তাহলে 11-এর মধ্যে 3 কবার আছে? 3 বার। 3 বার, 3 বার। তারপর 7টা 8-এর যোগফল, 7-8 কত? 56 হলো। তারপরে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে? ভাগশেষ 5-এর চেয়ে ছোট হবে, এই একই টপিক। 7 থাকলেও তো 7-এর থেকে ছোট হবে। হ্যাঁ, যে কোনো সংখ্যা ভাগশেষ যদি 5 থাকে, তাহলে 5-এর 5 চলে যাবে না আরেকবার? আচ্ছা আচ্ছা দেখ, 8 বার 5 ঘর লাফালে 5-8 কত হয়? 40। 10 বার 10-কে যোগ করা, 10 দুগুনি, এই 10 10-এ 100। বোঝা গেছে? পারেগা?